আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না। কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে, আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। তেমনি ভাবে আমি কেন উদাহরণটা দিলাম, উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা তোমাকে ভালো নেতা হতে হবে, তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে, তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না, বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই, সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস কোরআনের কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি, যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে, হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপাট, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে, ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা
অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়, মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন, কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে, তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো, কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। তো শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে, কি হলো, বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না। যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে, আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন, বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়ার একটা সুবিচার, কিন্তু না কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না, তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম, লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম, এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না, আমার নিজের, আমার বংশের, এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা, যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে, ওরা আরশের ছায়া পাবে। জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলাম, দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি, অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ, অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে, যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে
গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো? তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায়, বয়স হয়ে গেছে 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। এক গ্লাস পানি খেয়েছে, তো এক গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, না ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে, আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছো তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছো। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই, তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়েছে। এ করে তুমি মোবাইলে সম্পর্ক তৈরি করে নিয়েছো। রাত 12টা-1টার সময় তার সঙ্গে চ্যাটে লিপ্ত আছো, মেসেঞ্জারে আছো, হোয়াটসঅ্যাপে আছো। তুমি মনে করছো কি আনন্দের মধ্যে বসবাস করছি। বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি মত কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত, তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে। তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না। বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এইরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা-12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক তোমাকে একটা কথা বলি, যদি তুমি
আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন তুমি যদি আরশের ছায়া পেতে চাও তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনো ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই তোমাকে বলি, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোনো মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন কেন? আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না যতক্ষণ না তারা এই পাঁচটার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়া